জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাজপথে নেমে আদায় করতে বাধ্য করব। তাদেরকে মানুষ নেতৃত্বে দেখতে চান, যেমন এমনকি তাদের সাথে সততার ব্যাপারটাও দেখতে চান। আমি মনে করি যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে নাম। জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তিগত বা দলীয় উদ্যোগ নয়। জুলাই ঘোষণাপত্র এই রাষ্ট্রের উদ্যোগ। নাহিদ ইসলাম সহ সবাইকে অনুরোধ করব, যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে নাম। জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের সঙ্গী, আমরা একসাথে এই লড়াইটা করেছি। জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাজপথে নেমে আদায় করতে বাধ্য করব। যারা নেতৃত্বে ছিলেন তাদের ব্যাপারে তাদেরকে মানুষ নেতৃত্বে দেখতে চান, যেমন এমনকি তাদের সাথে সততার ব্যাপারটাও দেখতে চান। আমি মনে করি যে সততার প্রশ্ন ডিল করতে ব্যর্থ হয়েছে এবং সেইখানে নানা ধরনের প্রশ্ন স্থানীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনারাও শুনেছেন, নানা ধরনের দুর্নীতির কথা, চাঁদাবাজির কথা এবং এই ধরনের কথা আমাদের সবার কাছে নানাভাবেই এসেছে। আমরা দেখি পুরো বাংলাদেশের জনগণের মধ্যেই একটা হতাশা, একটা ক্ষোভও কিন্তু তৈরি হয়। আমরা মনে করি যে বাংলাদেশ তার স্বচ্ছতা ধরে রেখে কাজ করে যাবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত এই মাস এবং মে মাস ধরেই সারা বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনেছি। আপামর ছাত্র জনতা, হেলিকপ্টার থেকে গুলি এসেছে, পুলিশ র্যাব থেকে গুলি এসেছে, নির্বিচারের এই গুলির সামনেও জনগণ তার জীবনকে দিতে প্রস্তুত ছিল। কি কারণে? কারণ বাংলাদেশে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, বাংলাদেশে আধিপত্যবাদী ছায়া ছিল। বাংলাদেশের মানুষ ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটা স্বীকৃতি প্রয়োজন। এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারেরই তো স্বীকৃতি এই গণ অভ্যুত্থান, এই ম্যান্ডেট, এই গণ অভ্যুত্থান। সুতরাং এই স্বীকৃতি লাগবে। সেই ঘোষণাপত্রে এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাইয়ের যারা যোদ্ধা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দেশের আপামর ছাত্র জনতা যে নেমে এসেছে তাদের নিরাপত্তার গ্যারান্টি লাগবে। আমরা যে কথাগুলো বলেছি এখানে, শহীদ আহতদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন, এ ব্যাপারগুলো সেটেলমেন্ট লাগবে। বিচারের প্রশ্নে বাংলাদেশে দীর্ঘ 15.5 বছর ধরে যে গুম, খুন, হত্যা চলেছে এবং যেভাবে করে লুটপাট হয়েছে, এর ব্যাপারে বিচারের প্রশ্নে একটা রাজনৈতিক ঐকমত্য লাগবে।